ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেব আজকের এই ভিডিওতে। এবং কি কি নথি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। কারা কারা বা কাদের কাদের আবেদন অ্যাপ্রুভ করা হবে সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে। এই পোর্টালটির নাম হলো OSCAR। এই ওয়েবসাইটটিতে আসার জন্য বা এই পোর্টালটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে কিন্তু চলে আসতে পারবেন। এরপর এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা 3 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন EWS। এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন বা একটু টাচ করেন তাহলে এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। প্রথমের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর EWS। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমে একটি অপশন পেয়ে যাবেন স্টেট সেন্ট্রাল। যদি আপনি স্টেটের EWS সার্টিফিকেট নিতে চান তাহলে স্টেট সিলেক্ট করে নেবেন, এবং যদি সেন্ট্রাল করতে চান তাহলে আপনারা সেন্ট্রাল এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে আপনার কি স্টেটের EWS সার্টিফিকেট রয়েছে। যদি থাকে তাহলে আপনারা ইয়েস অপশনটি সিলেক্ট করে নেবেন, যদি না থাকে তাহলে আপনারা নো অপশনটি সিলেক্ট করে নেবেন। এবার যদি ইয়েস অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার স্টেটের যে EWS সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, এবং সেই সার্টিফিকেটের যে ইস্যু ডেট রয়েছে সেটি আপনাকে এখানে দিতে হবে বা বসাতে হবে বা সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি এখানে নো সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে কোনো কিছু ডিটেলস পূরণ করতে হবে না। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি স্টেটের করতে চান তাহলে স্টেট সিলেক্ট করে নেবেন, এবং যদি আপনি সেন্ট্রাল করতে চান তাহলে আপনারা সেন্ট্রাল সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন বা মহকুমার নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন, এবং যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি ব্লক অপশনটি সিলেক্ট করে নেবেন বা চুজ করে নেবেন। এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন বা আপনি যদি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন বা চুজ করে নেবেন। এরপর এখানে জিপি বা ওয়ার্ড, যদি পৌরসভার এলাকার বাসিন্দা হন তাহলে এখানে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে নেবেন, এবং যদি গ্রাম পঞ্চায়েত বা ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার জিপি নাম বা আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এখানে একটি অপশন দেওয়া রয়েছে জেনারেল, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন চলে এসেছে সিলেক্ট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে জাতি রয়েছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এরপর এখানে বলা হয়েছে নেম, এখানে আবেদনকারীর নাম বসাতে হবে বা আবেদনকারীর নাম পুট করে দিতে হবে। এরপর এখানে ফাদার্স নেম, এখানে বাবার নামটি বসিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এরপর ইমেল আইডি বসিয়ে দিবেন। তবে এই দুইটি অপশন বাধ্যতামূলক নয়, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বাধ্যতামূলক নয়। যে অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই অপশনগুলি কিন্তু বাধ্যতামূলক। এরপর এখানে বলা হয়েছে ডকুমেন্ট, যে কোনো একটি আপনাদের দিতে হবে বা ডকুমেন্টের নাম্বার আপনাদের এখানে দিতে হবে। আপনি যদি চান আপনার আধার নাম্বার দিবেন তাহলে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন, এবং আপনি যদি চান যে আপনার খাদ্য সাথী অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বার দিবেন তাহলে এখান থেকে আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার রেশন কার্ডের যে নাম্বার সেটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্লেস অফ বার্থ, এখানে স্টেট সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে নেবেন, এবং আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম, বা আপনি যদি টাউনের বাসিন্দা হন তাহলে আপনার টাউনের নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে। সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে, পূরণ করতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা, এবং এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনি আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম আপনার যেটি হবে সেটি আপনি বসিয়ে দিবেন। বর্তমানে আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে যার নাম রয়েছে তার নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনার স্টেট সিলেক্ট করা থাকবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নিতে হবে, এবং এখানে আপনাকে ওয়ার্ডের নাম্বার বা জিপির নাম আপনাকে লিখে দিতে হবে। আপনাদের ম্যানুয়াল ভাবে লিখে দিতে হবে। যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন ওয়ার্ডের নাম্বার লিখে দিবেন, এবং যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা জিপির নামটি এখানে লিখে দিবেন।
এরপর এখানে আপনি আপনার ভিলেজের নাম বা আপনার পাড়ার নাম বা হাউস নাম্বার বা রোডের নাম্বার বা রোডের নাম আপনি যে কোনো একটি লিখে দিতে পারেন। এখানে অনেকগুলি অপশন দেওয়া রয়েছে, আপনি এখানে ম্যানুয়াল ভাবে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে পোস্ট অফিস, এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম লিখে দিবেন। এরপর এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দিবেন। পিনকোডটি বসিয়ে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে সেম এস প্রেজেন্ট, অর্থাৎ আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনারা ইয়েস অপশনটি ক্লিক করবেন। অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা ইয়েস অপশনটিতে ক্লিক করবেন। ইয়েস অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে যে সমস্ত ফিল করবেন বা পূরণ করবেন সেই সমস্ত ডিটেলস এখানে অটোমেটিকলি চলে আসবে। এবং আপনার যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এখানে আলাদাভাবে ফিল করে দেবেন বা পূরণ করে দেবেন। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে বা এখানে দেওয়া থাকবে। এরপর এখান থেকে আপনি আপনার রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যেটি হবে। এরপর এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যে জেন্ডার হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার দুইজন লোকাল রেফারেন্স লাগবে, অর্থাৎ আপনার গ্রামের দুইজন ব্যক্তির আপনাকে এখানে নাম দিতে হবে। এখানে আপনি একজন ব্যক্তির নাম লিখে দিবেন এবং তার অ্যাড্রেস এখানে লিখে দিবেন, এবং দ্বিতীয় ব্যক্তির নাম আপনাদের এখানে লিখে দিতে হবে এবং অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে। এরপর এই 14 নম্বরে বলা হয়েছে আপনি যদি কোনো স্টেট বা কোনো কান্ট্রি থেকে মাইগ্রেট হয়ে আসেন তাহলে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের এই সমস্ত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে ইয়েস অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের এই সমস্ত পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। এরপর আপনারা কি করবেন, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে বা আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আপলোড করতে হবে। সেটির সাইজ হতে হবে 100 কেবির মধ্যে এবং ফরম্যাট হতে হবে জেপিজি। জেপিজি আকারে আপনাদের এই ফটোটি বা আপনার পাসপোর্ট সাইজ ছবিটি আপলোড করতে হবে। আপনারা যদি পিএনজি বা অন্য কোনো ফরম্যাটের ছবি আপলোড করেন তাহলে কিন্তু আপলোড নেবে না। এরপর এখানে বলা হয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন, যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল থাকে তাহলে আপনারা ইয়েস অপশনটি চুজ করে নেবেন, এবং যদি না থাকে তাহলে আপনারা নো অপশনটি চুজ করে নেবেন। তো আমার ক্ষেত্রে নেই, সেই ক্ষেত্রে আমি নো অপশনটি চুজ করে নিলাম। এরপর এখানে বলা হয়েছে ইনকাম এন্ড এসেট ডিটেলস, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম দা লিস্ট। এখানে আপনারা যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম, এটি আপনারা সিলেক্ট করে নেবেন বা চুজ করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ল্যান্ড, এটি আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনার বা আবেদনকারীর পরিবারের এগ্রিকালচার ল্যান্ড থাকে তাহলে আপনারা এই অপশনটি চুজ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে রেসিডেন্টাল ফ্ল্যাট, এটিও সিলেক্ট করে নেবেন, কারণ সবারই রেসিডেন্টাল ফ্ল্যাট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটি চুজ করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল প্লট ইন মিউনিসিপ্যালিটি, যারা মিউনিসিপ্যালিটির বাসিন্দা তাদের ক্ষেত্রে এই অপশনটি আপনাদের চুজ করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেসিডেন্টাল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যারা পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা তাদের ক্ষেত্রে এটি সিলেক্ট করতে হবে। এটি যারা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা তারা এটি সিলেক্ট করবেন বা চুজ করে নেবেন, এবং যারা পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা তারা এটি সিলেক্ট করবেন বা চুজ করবেন। যারা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা তারা শুধু এটি চুজ করবেন, এটি আপনারা চুজ করবেন না বা সিলেক্ট করবেন না। এবং যারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তারা শুধুমাত্র এটি সিলেক্ট করবেন, এটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে না, এবং বাকিগুলি আপনাদের এইগুলি সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটি একটি করে সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করে নিয়েছি বা চুজ করে নিয়েছি। এরপর আপনাদের সামনে এরকম কিন্তু একটি বক্স চলে আসবে বা এরকম একটি আপনারা ইন্টারফেস দেখতে পারবেন। এবার এখানে যিনি আবেদন করছেন তার যে পেন নাম্বার সেটি বসাতে হবে, এবং তার বাবার পেন নাম্বার বসাতে হবে, এবং তার মার পেন নাম্বার বসাতে হবে। এবং যদি আবেদনকারী বিবাহিত হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর পেন কার্ডের নাম্বার বসাতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর পেন কার্ডের নাম্বার বসাতে হবে। তবে আপনাদের এই পেন কার্ড নাম্বারটি সবারই কিন্তু ক্ষেত্রে বসাতে হবেই, এটি কিন্তু বাধ্যতামূলক। এরপর এখানে বলা হয় যে স্যালারি, আবেদনকারী যদি কোনো চাকরি করে এবং যদি কোনো স্যালারি থেকে থাকে তাহলে সেটি বসাতে হবে, এবং যদি তার বাবা যদি কোনো চাকরি করে এবং তার যদি কোনো স্যালারি থেকে থাকে তাহলে সেটি বসাতে হবে। যদি না থাকে বা যদি কোনো চাকরি না করে তাহলে আপনারা ঘরটি খালি রেখে দিবেন। এরপর যদি বিজনেস থেকে কোনো ইনকাম হয়ে থাকে তাহলে সেটি লিখে দিবেন, যদি না থাকে তাহলে আপনারা ঘরটি খালি রেখে দিবেন। বাকি যে ঘরগুলি রয়েছে সেটি হলো যেটি যেটি আপনার রয়েছে বা যেটি যেটি আপনার আছে সেটি আপনাদের লিখতে হবে। যেমন যদি আপনি এগ্রিকালচার থেকে ইনকাম করে থাকেন তাহলে এগ্রিকালচারের এখানে কত টাকা ইনকাম সেটি আপনারা এখানে লিখে দিবেন। আপনার বাবা যদি এগ্রিকালচার থেকে ইনকাম করে থাকে তাহলে আপনারা সেটি লিখে দিবেন, এবং যদি সমস্ত কিছু না হয় আদার্স কোনো সোর্স হয়ে থাকে তাহলে আপনারা এই ঘরগুলিতে লিখে দিবেন। যাদের ক্ষেত্রে যেটি ঘর হবে সেটিতে আপনারা লিখে দিবেন। মনে করেন আমি এগ্রিকালচার থেকে ইনকাম করি, সেই ক্ষেত্রে এখানে ইনকামটি বসিয়ে দিলাম। এবার এখানে আপনারা দেখতেছেন টোটালটি এড হয়ে যাবে। আপনি প্রতিটি ঘরে যে সংখ্যাটি বসাবেন সেটি কিন্তু এখানে
প্লাস হয়ে চলে আসবে। এরপর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে এগ্রিকালচার এরিয়াস। আবেদনকারীর যদি নিজস্ব পার্সোনাল এগ্রিকালচার ল্যান্ড থেকে থাকে তাহলে সেটি একর অনুযায়ী লিখে দিতে হবে এবং সেটির অ্যাড্রেস বা লোকেশন আপনাদের এখানে লিখে দিতে হবে। যদি না থাকে তাহলে লেখার কোনো দরকার নেই, আপনারা খালি রেখে দিবেন। মনে করেন আবেদনকারীর নেই, আবেদনকারীর বাবার রয়েছে, সেই ক্ষেত্রে তার বাবার ঘরে কত একর জমি রয়েছে সেটি এখানে লিখে দিতে হবে এবং সেই লোকেশনটি এখানে লিখে দিতে হবে। যদি মায়ের থাকে তাহলে আপনারা মায়ের লিখে দিবেন, যদি না থাকে তাহলে আপনারা খালি রেখে দিবেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে রেসিডেন্টাল ফ্ল্যাট স্কোয়ার ফিট। যদি আবেদনকারীর নামে রেসিডেন্টাল ফ্ল্যাট থেকে থাকে তাহলে কত স্কোয়ার ফিট সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে এবং লোকেশনটি এখানে লিখে দিতে হবে। যদি আবেদনকারীর নামে না থাকে, তার পিতার নামে থাকে, তাহলে এখানে লিখে দিতে হবে সেই আগের মতোই। যদি মায়ের নামে থাকে তাহলে মায়ের ঘরে লিখে দিবেন স্কোয়ার ফিট অনুযায়ী এবং সেই লোকেশনটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে রেসিডেন্টাল প্লট নট ইন মিউনিসিপালিটি, অর্থাৎ যারা পৌরসভা এলাকার বাসিন্দা নন, যারা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সেই আগের মতোই। যদি আবেদনকারীর নামে কোনো রেসিডেন্টাল প্লট থেকে থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দিবেন, যদি না থাকে পিতার নামে থাকে তাহলে বসিয়ে দিবেন এবং লোকেশন আপনাদের বসিয়ে দিতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর কি করতে হবে, স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস টু বি সাবমিটেড। আপনাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এই আবেদন পত্রের সঙ্গে বা এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার আগে আপনাদের কি করতে হবে, এই ঘরগুলিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এইভাবে আপনাদের কিন্তু টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তার আগে আমি বলে দিই কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে বা কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে। প্রথমে বলা হয়েছে আধার কার্ড, খাদ্য সাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদনকারী তার আধার কার্ড বা তার রেশন কার্ড দিতে হবে। এরপরে বলা হয়েছে ইপিক ওর সিটিজেনশিপ সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেন্ট ওর পেরেন্টস। এখানে বলা হয়েছে ইপিক দিতে হবে এবং যাদের ক্ষেত্রে সিটিজেনশিপ কোনো সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে সিটিজেনশিপের যে সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে এবং তার বাবা মায়ের যে সিটিজেনশিপের সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে। এবং যাদের ক্ষেত্রে ইপিক বা ভোটার কার্ড রয়েছে, আবেদনকারীর ইপিক বা ভোটার কার্ড এবং আবেদনকারীর পিতার এবং আবেদনকারীর মায়ের ইপিক বা ভোটার কার্ড সঙ্গে জমা দিতে হবে। এরপর বলা হয়েছে পেন কার্ড, আবেদনকারীর পরিবারের সমস্ত সদস্যের পেন কার্ড কিন্তু আপনাদের এই ফর্মটির সঙ্গে জমা দিতে হবে। এরপর বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট এবং যারা মাধ্যমিক দিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট বা এডমিট আপনারা দিতে পারেন। এরপর বলা হয়েছে আইটিআর ফাইল, যদি আপনার বা আপনার পরিবারের সদস্যের কারো আইটিআর ফাইল থেকে থাকে তাহলে আপনাদের সেটি কিন্তু দিতে হবে। এরপর বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট, আপনাদের ভিডিওর একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে, সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাদের এটির সঙ্গে অ্যাটাচ করতে হবে বা এই আবেদন পত্রটির সঙ্গে জমা করতে হবে। এরপর বলা হয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ ডোমেসিয়াল সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল। ডোমেসিয়াল সার্টিফিকেট আপনাদের নিতে হবে, সেটিও আপনারা অনলাইনে পেয়ে যাবেন। ইনকাম সার্টিফিকেট ভিডিওর সেটিও আপনারা অনলাইনে পেয়ে যাবেন। সেটি কিভাবে আবেদন করতে হয়, ডোমেসিয়াল সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন, ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন সেটির ভিডিও আমাদের কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। এরপর এখানে বলা হয়েছে আরওআর বা পর্চা, আপনাদের আরওআর বা পর্চা বা আপনার জমির যদি ডিড থাকে বা দলিল থাকে সেটি আপনাদের দিতে হবে। এবং এখানে বলা হয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে একটি সার্টিফিকেট নিতে হবে বা তারা আপনাকে একটি ডিক্লারেশন দিবে যে আপনি এটির জন্য যোগ্য বা আপনি এটির জন্য আবেদন করছেন। এরপর আপনাদের একটি সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং এনএক্সআর বি আপনাদের একটি ফর্ম পাওয়া যায় সেটি আপনাদের দিতে হবে। এই সমস্ত ফর্ম বা ডিক্লারেশন ফর্ম বা এনএক্সআর বি এটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই সমস্ত ডকুমেন্ট, এখানে যেগুলি ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে এই সমস্ত ডকুমেন্ট এবং আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে নিয়ে গিয়ে আপনার ব্লকে জমা করতে হবে। আশা করছি এ পর্যন্ত আপনাদের বোঝাতে পারলাম। তো আপনারা কি করবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন বা আপনি যে আবেদনটি করলেন সেটি কিন্তু সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। এরপর এখানে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং এখানে আপনাদের 3টি ফর্ম ডাউনলোড করতে হবে বা 3টি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। প্রথমের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হিয়ার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিবেন এবং ইনকাম এবং অ্যাসেটস এর যে ডিটেলস আপনি পূরণ করলেন সেটি ডাউনলোড করার জন্য আপনাদের এই ক্লিক হিয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ার অপশনগুলিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা 3টি ফর্ম পেয়ে যাবেন। এইভাবে 3টি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনার ছবিটি চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন
সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে সিগনেচার করতে হবে, এবং যদি মাইনর হয় তাহলে গার্জিয়ানের সিগনেচার এখানে করতে হবে। এরপর আপনাদের আরেক জায়গায় সিগনেচার করতে হবে, সেটির জন্য আপনাদের নিচে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে সিগনেচার করে দিতে হবে অ্যাপ্লিক্যান্টের, এবং যদি মাইনর হয় তাহলে গার্জিয়ানকে সিগনেচার করতে হবে, এবং যত তারিখে আপনি জমা করবেন সেই তারিখটি এখানে দিয়ে দিতে হবে বা ডেটটি এখানে দিয়ে দিতে হবে। এরপর এইরকম আপনাদের একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই স্লিপটি আপনারা দুইটি জেরক্স করে রেখে দিবেন, একটি আপনাদের ফর্মের সঙ্গে জমা করতে হবে এবং একটি আপনি ঘরে রেখে দিবেন। এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে কিন্তু আপনাদের ট্র্যাক করতে হবে বা আপনাদের দেখতে হবে যে আপনার আবেদনের স্থিতি কি রয়েছে। এরপর আপনারা আরেকটি এরকম ফর্ম পাবেন, এটি আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। এই তিনটি আপনাদের প্রিন্ট আউট করে ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের কিন্তু জমা করতে হবে আপনাদের ব্লকে, এবং এই ফর্মটিতেও আপনাদের অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করতে হবে এবং মাইনরের জন্য গার্জিয়ানকে সিগনেচার করতে হবে। তো এবার বলে দিই, এই EWS সার্টিফিকেট কারা কারা পাবেন বা কারা কারা আবেদন করলে কাদের সার্টিফিকেটটি এপ্রুভ করা হবে বা কাদের অ্যাপ্লিকেশন এপ্রুভ করা হবে। যারা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির তারাই কিন্তু আবেদন করতে পারবেন, যারা ST SC OBC তাদের ক্ষেত্রে কিন্তু এটি নয়, তারা আবেদন করতে পারবেন না, এবং যদিও আবেদন করে দেন তাহলে কিন্তু এপ্রুভ করা হবে না। এবং পরিবারের মোট বার্ষিক আয় 8 লাখের কম হতে হবে। যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি কিন্তু রিজেক্ট করা হতে পারে বা রিজেক্ট করে দেবেন। এবং যিনি আবেদনকারী তার পরিবারে 5 একরের কম জমি হতে হবে। 5 একরের বেশি হলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করতে পারে। এবং রেসিডেন্টাল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিটের নিচে হতে হবে। যদি 1000 স্কোয়ার ফিটের উপর হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি কিন্তু রিজেক্ট করতে পারে। এবং পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে রেসিডেন্টাল প্লট 1800 স্কোয়ার ফিটের নিচে হতে হবে। যদি 1800 স্কোয়ার ফিটের উপর হয় তাহলে কিন্তু আবেদন রিজেক্ট করতে পারে। এবং পৌরসভা এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে রেসিডেন্টাল প্লট 900 বর্গ ফুটের নিচে হতে হবে। যদি উপর হয় তাহলে কিন্তু আবেদন রিজেক্ট করা হতে পারে। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবে আপনারা EWS সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। ধন্যবাদ।